রাতের বেলা, শীতের রাত, দেখতেছেন মশা নাই কোথাও, মশারিও টাঙান নাই। আচ্ছা বলেন তো, মশা বড় না মানুষ বড়? আচ্ছা, মশা মানুষকে ভয় পায় না, মানুষ মশাকে ভয় পায়? মানুষ মশাকেই ভয় পায়। মশার ভয়ে জেলখানায় ঢোকে। মশারি মানে কি ওটা জেলখানা না বলেন তো? ঢুকে আবার চেক করে দেখো তো, আবার একটা বেড আছে, বেড, এটাতে চেক করে দেখো তো মশা কোথাও আছে কিনা। চেক টেক কইরা এরপরে শুয়ে পড়ে। তো শীতের রাত মশা মনে হয় নাই, চতুর্দিকে চেক আপ করে দেখছেন নাই, কিন্তু লাইট অফ করেই যখন শুইতে গেছেন, কানের কাছে এসে কিছু মশা সারেগামা পাধানিসা শুরু করে দিস। তাহলে এই যে ও দেখলো, এই যে আপনাকে পরখ করলো, সায়েন্স বলছে ৭৫ ফিট দূর থেকে সে টের পায় ওই জায়গায় একটা সলিমুদ্দি শুয়ে আছে। এই সেন্সর কে দিয়েছেন? আসতে বলবে না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এবং তাই শুধু নয়, এই মশাকে তুচ্ছ ভাবার কোনো কারণ নেই। এই মশা যখন নাকের কাছে এসে, কানের কাছে এসে যখন আওয়াজ করে, আওয়াজ কিন্তু মুখের আওয়াজ নয়, আওয়াজটা হলো যে তার পাখা আছে, দুই পাখা যে সে নড়ায়, ঝাপটায়, এই ঝাপটানোর আওয়াজটা। সায়েন্স বলতেছে প্রত্যেকটা মশা প্রতি সেকেন্ডে তার দুটা পাখা, এক সেকেন্ডে, প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার তার পাখা নড়ায়, ঝাপটায়। জোরে কোন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত দুনিয়াতে এত দ্রুতগামী কোনো যানবাহন আবিষ্কার হয় নাই যা মশার পাখার চাইতে বেশি নড়ে, আবিষ্কার হয়নি। আমার বন্ধুগণ, মশা নিয়ে হাসাহাসি করার কিছু নাই। মশা সম্পর্কে আরেকটা বিষয় সবার জানা আছে। এই দুনিয়াতে একজন বেয়াদব কাফের যে আল্লাহকে মারতে গিয়েছিল, আল্লাহ পাক তাকে মশার কামড় দিয়ে মেরে ফেলে দিয়েছেন। তার নাম কি বলেন? তার নাম কি? নমরুদ। আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সা দিয়ে উদাহরণ দিয়েছেন। মাকড়সার নামে আল্লাহ পাক একটা সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার নামে একটা সূরা পর্যন্ত নাজিল করেছেন। সেই সূরার নাম হলো সূরাতুল আনকাবুত। আনকাবুত মানে হলো মাকড়সা। আল্লাহ একজন কাফেরের অবস্থা সম্পর্কে উদাহরণ দিতে নিয়ে তিনি বলছেন, উদাহরণ, মিসাল আরবি হলো মাসাল। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আনকাবুত আয়াত নাম্বার 41, 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা গার্ডিয়ান হিসাবে, অভিভাবক হিসাবে আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কোনো বন্ধুকে বন্ধু বানাবে, আল্লাহ বলছেন তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। কার মতো? মাকড়সার মতো। এই মাকড়সার ভিতরে বহু জাত আছে, বিভিন্ন জাতের মাকড়সা আছে, ব্ল্যাক উইডো, রেড ব্যাক, বহু মাকড়সা আছে। এই মাকড়সার মতো কেন বললেন? এই মাকড়সা পুরুষ এবং স্ত্রী তারা যখন দুজন মিলনে লিপ্ত হয়ে যায়, যৌন মিলন যখন তাদের কমপ্লিট হয়ে যায়, ইন্টারকোর্স যখন কমপ্লিট হয়ে গেল, তারা গবেষণা করে দেখেছে ওই স্ত্রী মাকড়সা তাদের ইন্টারকোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর সে প্রচন্ড ক্ষুধা, তার মধ্যে প্রচন্ড ক্ষুধা কাজ করে, ক্ষুধার যন্ত্রণায় সে ছটফট করতে থাকে, শারীরিক তার বিভিন্ন দুর্বলতা দেখা দেয়। ওই স্ত্রী মাকড়সা তার ক্ষুধাকে মিটানোর জন্য শেষ পর্যন্ত সে তার স্বামীকে কামড় মেরে ফেলে দিয়ে সে তার স্বামীর দেহটাকে খেয়ে তার ক্ষুধা নিবারণ করে। অর্থাৎ এখান থেকে বোঝা গেল আল্লাহ পাক যে উদাহরণ দিয়েছেন, যারা আল্লাহকে ছাড়া বন্ধু অন্য কাউকে বানাবে তাদের অবস্থা হলো মাকড়সার সংসারের মতো। অর্থাৎ যে সংসারে বউ তার স্বামীকে মেরে ফেলে, সেই সংসার পৃথিবীর সবচেয়ে সুখের সংসার। সুখের সংসার আল্লাহ কত আগে উদাহরণ দিয়েছেন, আর সেই উদাহরণের একটা বাস্তব অর্থ আজকে বিজ্ঞান বলে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। কামাসালিল আনকাবুত, মাকড়সার মতো। লাউ কানু ইয়ালামুন, যদি তারা এটা জানতো। সম্মানিত ভাইয়েরা, এরকম করে কোরআন বহু তথ্য দিয়েছে। আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো এক জায়গায় না সব জায়গায়। নামাজে কোরআনের সাথে সম্পর্ক রাখলাম,
সমাজে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলাম না। ফতুয়া দেন, মুফতি হলে ফতুয়া মানায়। কোরআন এবং রাজনীতি বলতেছে সম্পূর্ণ আলাদা বিষয়, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই জাতীয় কথা কোনো একটা মুফতি বললে সেটা মানানসই। কিন্তু যারা বলবেন যে রাজনীতি এক বিষয়ে, কোরআন আরেক বিষয়, তাদের ইলাহা দুইজন। দুনিয়াতে এক ইলাহ আছে আর উপরে আরেক ইলাহ আছে, ঠিক কিনা? আমাদের ইলাহ কয়জন? আমাদের মালিক কয়জন? আমাদের মালিক কয়জন? একজন। আমরা কারো আইন মানি না আল্লাহর আইন ছাড়া। এই 16 বছর যত জুলুম আলেমদের উপরে করা হয়েছে, একটাই কারণ ছিল, আলেমদের কথা, ইসলামী আন্দোলনের কর্মীদের কথা একটাই, জমিন যার, হুকুম চলতে হবে তার। শুধু এই অপরাধে আল্লামা সাঈদীর মতো একজন কিংবদন্তি, একজন কি বলবো, একটা সম্পদ এই জাতির জন্য, যা আগামী শত শত বছরেও এই মহামানবের জন্ম মনে হয় আমরা বাংলাদেশে দেখতে পাবো না। সম্মানিত বন্ধুগণ, যিনি এত সাহসী ছিলেন, 2009 সালে আমার জীবনের প্রথম হজ, আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর শেষ হজ, মিনা, মুজদালিফা, আরাফা একসঙ্গে একই বছরে হজে ছিলাম। সেই সফরে আল্লামা সাঈদীকে বলা হলো যে হুজুর আপনি দেশে যাবেন না কেন? দেশে গেলে চরম সংকট সৃষ্টি হচ্ছে, মামলা রেডি হয়ে গেছে, আপনাকে গ্রেফতার করে ফেলবে তারা। উনি মুস্কি হাসি মেরে বললেন, সাঈদী পালায়া থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? সাঈদী পালায়া থাকে না। তোমরা আমাকে আরামে এই দেশে থাকতে বলছো, বাইরে সাঈদী আরামে বাইরে চুপ মেরে বসে থাকবে নিরাপদে। তার দেশের জনগণ, তার কর্মী, আলেম ওলামা মানবতার জীবন যাপন করবে, এই চরিত্র সাঈদীর নয়। সাঈদী দেশে ফিরবে, জেল খাটবে, বাতিল শক্তির কাছে মাথা নত করবে না। সম্মানিত ভাইয়েরা, কথা বলার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওরা আমাদের কণ্ঠরোধ করতে চেয়েছিল, সব দেখা শেষ করেছি। কেউ এই দেশ শাসন করেছে 25 বছর, কেউ চালাইছে 16 বছর, কেউ চালাইছে 9 বছর, মাঝখান দিয়া কেয়ারটেকার গভর্নমেন্টরা কয়েক বছর। সব দেখা শেষ। কেউ ইসলাম চায় নাই, কেউ কোরআনের একটা মিনিমাম একটা আইনও তারা পাশ করে নাই, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নামাজের বিলটা পর্যন্ত আনে নাই। মদের বোতল রেখে দিয়েছে, জেনার লাইসেন্স রেখে দিয়েছে, সুদের কারবার রেখে দিয়েছে, পর্দাহীনতা রেখে দিয়েছে, অশ্লীল সিনেমা রেখে দিয়েছে। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? আবারও হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আগে আমাদের মাহফিলে এসে পরামর্শ দিত, হুজুর এই ওয়াজ করবেন, এই ওয়াজ করবেন না, ও নামাজি পড়ে না। ওরা গেল কই? গেছে কোথায়? আল্লামা সাঈদী বলেছিলেন, এমন একটা সময় আসবে পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। পাইছে? কলার পাতা মনে আছে আপনাদের? মনে আছে? এই বেটা আমার নামে ও তালিকা করেছিল, 116 জন আলেমের তালিকার মধ্যে আমার নামও ঢুকেছিল। 2 বছর পার হয়নি, ওর তালিকা নাম উঠে গেছে এখন, ঠিক কিনা? সিলেটবাসীকে ধন্যবাদ। আমি সেদিন সিলেটের মাহফিলে বলেছি, সিলেটবাসীকে ধন্যবাদ, আপনারা খুব পারেন। কেন? জায়গা মতো ধরছেন, একদম বিসি আউট করে দিছে, একদম বদমাইশ।
ও প্রাউড করে বলে আমি নিজে ফাঁসির রায় দিয়েছি। বেয়াদব, মুখে হাসিও নাই তার। যারা হাসে না ওদের বউরও থাকে কি আমরা বুঝি না আমি কিছু। এটা হাসি তো থাকা দরকার, কি হাসি দরকার আছে না? আচ্ছা, রাসূল তো হাসতেন, মুস্কি হাসি দিয়েছেন সর্বক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহর কালামের সঙ্গে আমরা থাকব। এই কোরআন দিয়ে যারা কথা বলে কি তারাই সঠিক কথা বলে। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। কোরআন থেকে যারা কথা বলে তারাই প্রকৃত সত্যবাদী। কোরআন দিয়ে যারা বিচার করে তারাই হলো প্রকৃত বিচারক। কোরআনের দাওয়াত যারা দেয় তারাই হচ্ছে প্রকৃত দায়ী। কোরআন আছে সম্মান আছে, কোরআন নাই সম্মান নাই। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এই কিতাব জিরোকে হিরো বানায় দিয়েছে। ওমরে ফারুক কি ছিলেন? জিরো ছিলেন না হিরো ছিলেন? জিরো। কি হয়ে গেছেন? বলেন কি হয়ে গেছেন? কি মেনে? বলেন কি মেনে নিয়া? কোরআন মেনে নিয়ে। রাসূলকে মারতে যাচ্ছেন, পারলেন না। কোরআন শুনে তিনি কাঁদতেছেন, চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে, আর বলতেছে আমার বোন তুমি এটা কি শোনালা? আমি তো আশ্চর্য কিছু শুনলাম, আমি তো ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা পড়লেন এই কোরআন শুনে। কোরআনকে আমরা মানবো এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। তেলাওয়াত, দিরাসাত, কিরাআত, তাদাব্বুর সব মানতে হবে। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো ওয়া আকামুস সালাত। যারা নামাজ কায়েম করবে, নামাজের কায়েমের সংগ্রাম যারা করবে, তাদের ব্যবসায় কোনো লস নাই। আমার বন্ধুগণ, একটা মৃত্যুর কোনো হিসাব হবে না যে বান্দা দুনিয়াতে শহীদ হয়ে আল্লাহর সামনে হাজির হবে। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ কায়েমের সংগ্রাম মানে এখানে দিন কায়েমের সংগ্রাম। যে সমাজে নামাজ কায়েম হয়ে যায় সেই সমাজেই দিন কায়েম হয়ে যায়। যে সমাজে দিন কায়েম হয়ে যায় সেই সমাজেই নামাজ কায়েম হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। ফাকাদ আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। এইজন্য আমার বন্ধুগণ, নামাজ কায়েম হোক। আমার দেশে সবাইকে চান নাকি? মৌলবাদী গালি দেওয়ার আর কেউ নাই। জঙ্গির নাটকও শেষ। 5 মাস যাবত নাটক নাই, কারণ যে নাট্যকার সেই তো দেশে নাই। এই 5 মাস যাবত আর কি জঙ্গি অভিযান আছে? গেল কই সব? কই গেছে সব? হাই রে হাই, কত নাটক করলো। জঙ্গি নাটক করবে কেমনে? যিনি নাট্যকার তিনি তো নাই, তিনি চলে গেছেন। হ্যাঁ হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে কি নামাজ শুধু পড়বো না, নামাজ কায়েমের সংগ্রাম করব? এই জন্য দরকার কি সাধারণ দল না ইসলামী দল? যদি সাধারণ দল না ইসলামী দল। আমরা ক্লিয়ার কাট কথা বলি, মনোযোগ দিয়ে শোনেন। দুনিয়ার কোন দল করে জান্নাত পাওয়া যাবে না। দল করতে হবে কার? আসতে বলবেন না কার? সেই দলের নাম কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যে দলের মূল কার্যক্রম হবে ইসলাম কায়েম করা, সেই দল আমাদের করতে হবে। যে দল ইসলাম কায়েম করতে চায় না, শুধু চাপা মারে ধর্মীয় মূল্যবোধ, চাপা, এগুলো সম্পূর্ণ চাপা, ধান্দাবাজি। 16 বছর চাঁদাবাজি করেছে যারা, সেই চাঁদাবাজি কিন্তু আজও বন্ধ হয় নাই। 5ই আগস্ট এবং তার আগের সব রেকর্ডগুলো আবার ভালো করে দেখেন, ভালো করে দেখে নেন। এই জাতি ধরে না, ধরলে জাতি একদম উলঙ্গ করে ছেড়ে দেবে। এই জন্য চাঁদাবাজি করতেও সাবধান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নামাজ কায়েমের সংগ্রাম আমরা করব। 2, সময় কম, আমাকে শেষ করতে হচ্ছে। নাম্বার 3, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান। এবং যারা খরচ করবে আল্লাহর পথে গোপনে প্রকাশ্যে, গোপনে প্রকাশ্যে যারা খরচ করবে আল্লাহর পথে, ডান হাত দেবে বাম হাত জানবে না, বাম হাত দেবে ডান হাত জানবে না। মা তুনফিকু বিয়ামিনি, বাম হাত জানবে না যা ডান হাতে দিয়েছে, ডান হাত জানবে না বাম হাত দিয়েছে। আল্লাহ বলছেন আমি ওই সমস্ত বান্দাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। আরশ আজিম কয় তলায়? কয় ফুট দূরে? কোন
আরশে আজিমে আল্লাহ পাক জায়গা দিবেন, এটা কি এই সেই জায়গা? কোন বিমানে চড়ে যাবেন? আরশে আজিম কই? এর দূরত্ব পৃথিবীর কেউ জানে? কেউ জানে? শুধু এতটুকু বলি, দেখেন আমরা যে অহংকারটা করি একটু ভালো করে শোনেন। আমরা যেখানে বসে আছি, এখানে কোথায়, এটা কি কোন থানা? বদলগাছি। বদলগাছির উজালপুর, উজালাপুর, এখন আজকের থেকে কি পুর? উজালা। কোরআন দিয়ে উজালা হয়ে গেছে না, আলহামদুলিল্লাহ। তো এই উজালপুরে বসে আছি, দিনের বেলা আমরা সূর্য দেখতে পাই। এই সূর্য যদিও প্লেট, জাস্ট এ প্লেট, কিন্তু প্লেট না। এই পৃথিবীর চাইতে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? ওই সূর্যের চাইতে ব্যাটেল জুইস একটা তারকা আছে 33 কোটি গুণ বড় এক তারকা। গ্যালাক্সি আছে 500 বিলিয়ন গ্যালাক্সি এই মহাশূন্যে আছে। এক একটা গ্যালাক্সির মধ্যে অসংখ্য কোটি কোটি তারকা আছে। ব্যাটেল জুইস, সুপারনোভা, আড্রা। একটা তারকা আছে প্রক্সিমা সেন্ট্রাই, যেটা পৃথিবীর সবচেয়ে নিকটে, কাছাকাছি। তো মানুষ চাঁদে গেছে। মানুষ যদি মনে করে চাঁদ দেখলাম, একটু তারকার দেশে যাব, তারকার দেশে যদি যেতে নেয়, দুনিয়ার কোনো যানবাহনে গেলে হবে না, চেষ্টা করতে পারে সে নভোযানে। তো নভোযান একটা আছে লেটেস্ট, অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে সেই নভোযানে চড়ে, অ্যাপোলো 11-এ চড়ে যদি কেউ রওনা দিয়ে দেয়, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যদি যাওয়ার জন্য চেষ্টা করে, ঘন্টার গতি 39,000 কিলোমিটার, তারা যেতে সময় লেগে যাবে সেই তারকার দেশে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলেন এখন দেখি। ওই যে একজন হাত তুলছে, যাবে। কেমনে যাবেন? দুনিয়ার যানবাহন দিয়া। আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে আরশে আজিমের ছায়ায় জায়গা দেব। যেরকম সুবহানাল্লাহ। ভালো বিচারপতি হয়, ইমামুন আদিল হ, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। এরকম যোগ্যতা নিয়ে আসো, দান করো, আমি তোমাকে আমার আরশে আজিমে স্পেশাল ফ্লাইটে করে তুলে নিয়ে আরশে আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। আকাশ সেই কদ্দুর, তাও প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ আরশে আজিম। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ পাক আমাকে কি অফারটা দিচ্ছেন? খরচ করো, আমার পথে দাও, আমি তোমাকে আরশে আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। তো মাহফিল কমিটি আমাকে দাওয়াত দিয়েছেন মাগরিবে, উঠায় দিয়েছেন এশার সময়। এরকম টাইম মেনটেন করলে আমাদের স্পিডের সামরা থাকবে কন্থ, আমরা তো কামসারা হয়ে যাব। তো যাই হোক, যা হয়েছে। আমার ফরহাদ ভাই কই? ফরহাদ ভাই উনি মনে হয় দূরে আছেন। যাই হোক, যে আমি, হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। উনি অল্প সময় চেয়েছেন, আমি এসেছি, আমি খুবই খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। ফরহাদ বাপ হারা এক সন্তানের নাম, শহীদ শহীদুল ইসলাম, তাকে হত্যা করা হয়েছিল 2014 সালে। চাচা আমজাদ হোসেন, মামা আব্দুল ওয়াদুদ একদিনে 3 মার্ডার করেছিল। সম্মানিত ভাইয়েরা, হত্যার বিনিময়ে হত্যা, কুতিবা আলাইকুমুল কিসাস, আছে না নাই? বলেন তো আছে না নাই? আছে। তো বাপকে হারিয়েছেন, তিনি দোয়া চেয়েছেন, হুজুর আপনি দোয়া করবেন আমার আব্বা যেন জান্নাতের মেহমান হন। আমরা দোয়া করি তার বাপ, চাচা, মামা, একটা বাবা, একটা চাচা, একটা মামা, আল্লাহ যেন 3 জনকে জান্নাত দিয়ে দেন। জোরে বলি আমিন। কবরটাকে জান্নাতের টুকরা বানান। জোরে বলি আমিন।